শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তো ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ আমি ছাদে চলে এসেছি। ভাবলাম ছাদ থেকে একটু গল্প করে নিই। মহাভারতে সুর নামে যদুবংশের এক রাজা ছিলেন, আর তার এক সখা ছিলেন কুন্তিভোজ। কুন্তিভোজ ছিলেন নিঃসন্তান। রাজা সুর কুন্তিভোজকে কথা দিয়েছিলেন যে আমার যে প্রথম সন্তান হবে সেই সন্তান তোমাকে দান করব। তাই রাজা সুরের প্রথম একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখেন পিতা। এই পিতাকে কুন্তিভোজের হাতে তুলে দেন। কুন্তিভোজ তাকে লালন পালন করে এবং কুন্তিভোজের কাছে লালন পালন হয় বলে কুন্তিভোজ তাকে নাম দিয়েছিল কুন্তি। কুন্তি নামেই খ্যাত। এই কুন্তি আস্তে আস্তে বড় হয়। কুন্তি দেব সেবায়, অতিথি সেবায় ছিল পারদর্শী। সেবা যত্নে সবাইকে সন্তুষ্ট করতেন। একদিন ঋষি দুর্বাসা কুন্তিভোজের গৃহে অতিথি হয়ে এলেন। কুন্তি তাকে সেবা যত্ন করে সন্তুষ্ট করেন। দুর্বাসা মুনি কুন্তিকে বলেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে একটি মন্ত্র বর দিয়ে যাব। এই মন্ত্র বলে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে এবং তাদের প্রভাবেই তোমার তোমার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এই বলে তিনি চলে যান। একদিন কুন্তি ভাবলেন যে দুর্বাসা মুনি তো আমাকে মন্ত্র দিয়ে গেছেন, দেখি তো মন্ত্র বলে আমি দেবতাদের আহ্বান করতে পারি কি। তিনি তখন সূর্যদেবের আহ্বান করেন। সূর্যদেব সশরীরে এসে উপস্থিত হন। কুন্তি তো দেখে প্রথমে আনন্দ পায়, তারপরেই ভয় পায় যে হে ভগবান, আপনাকে আমি মন্ত্র বলে আহ্বান করেছি, আপনার দর্শন আমি পেয়ে গেছি, আপনি আপনার জায়গায় ফিরে যান। তখন সূর্যদেব বলেন, তুমি আমাকে আহ্বান করেছ, আমি সশরীরে তোমার কাছে উপস্থিত হয়েছি, কিন্তু মহর্ষি দুর্বাসা তোমাকে যে কথা বলেছেন, যে বর দান করেছেন, সেটা তো বিফলে যাবে না। তখন কুন্তি বললেন যে আমি কুমারী, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। তখন সূর্যদেব বললেন, ভুল তুমি করনি, তুমি আমাকে আহ্বান করেছো, আমি এসেছি, আর আমার প্রভাবের এক অংশে তোমার গর্ভে প্রবেশ করবে, আর তার ফলে তোমার এক তেজস্বী প্রতাপশালী আমার মতো এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আর তখন কুন্তি বললেন, আমি কুমারী, আমি কিভাবে পুত্র সন্তান নেব? এই সন্তান নিয়ে আমি কি করব? আর আমি তো এখনো কুমারী, আমার তো বিয়ে হয়নি, আমার পিতারই কি দোষ? আমার পিতা রাজা, তার চারিদিকে বদনাম ছড়িয়ে পড়বে। তখন সূর্যদেব বললেন যে কিছুই হবে না, তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে তারপর তোমাকে আমি বর দিচ্ছি, তুমি আবার কুমারিত্ব লাভ করবে। এই বলে সূর্যদেব চলে যান। তারপরে কুন্তির গর্ভে সন্তান জন্ম নেয়। তারপরে এক কবচ কুণ্ডলধারী পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। সেই সন্তান নিয়ে কুন্তি কী করবে ভেবে না পেয়ে নদীর জলে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে এক কিনারায় এসে পৌঁছায়। সেইখানে দুর্যোধনের সারথি অধিরথ তার ঘোড়াকে জল খাওয়াতে এসেছিল। তখন দেখে এক কবচকুণ্ডলধারী এক সন্তান ভাসছে। তখন তাকে কোলে তুলে নেয়। তিনি ছিলেন নিঃসন্তান। কোলে তুলে নিয়ে তার স্ত্রী রাধার হাতে তুলে দেয় এবং তারা লালন পালন করে, আর তার নাম দেয় বসুসেন। এই বসুসেন আস্তে আস্তে বড় হয় এবং দান করতে খুব ভালোবাসতেন। যে যা চাইতো তার কাছ থেকে ফিরে যেত না। এইভাবে একদিন দেবরাজ ইন্দ্র অর্জুনের হিতস্বার্থে কর্ণের কাছে তার কবচকুণ্ডলী চেয়ে বসে। এক ব্রাহ্মণ বেশে আসে। ইন্দ্র ব্রাহ্মণ বেশে এসে কর্ণের কাছে তার কবচকুণ্ডলী চান। কর্ণ
কিছু না ভেবেই সেই ব্রাহ্মণকে কবচকুণ্ডলী দিয়ে দেন। দেবরাজ ইন্দ্র এই দেখে খুব খুশি হন, ভাবেন যে এত অলৌকিক কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন করলো। তখন দেবরাজ ইন্দ্র কর্ণকে এক বর দিল, শক্তিবিদ্যা বর দিল যে এই শক্তিবিদ্যা তুমি যাকে যাকে নিক্ষেপ করবে সে নিপাত যাবে। সেই বলে সেই শক্তিবিদ্যা কর্ণকে দান করেছিলেন। এবং তখন থেকে দেবরাজ ইন্দ্র তার নাম দিয়েছিল কর্ণ বা বৈবৎকর্ণ। এই হচ্ছে কর্ণ কুন্তির কাহিনী। কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু জানিও।